الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطل ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم ومسلم رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله والحمد لله لا إله
Subhanallah walhamdulillah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আর আসতে বলেন আলহামদুলিল্লাহ নির্বাচনের মতন কোন আলহামদুলিল্লাহ নির্বাচনে জোরে জোরে কইছিলেন না মাশাআল্লাহ শিখারেছি ছেলে ভালো মাশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক আমিন ঐতিহ্যবাহী চান্দিনা মোকামবাড়ি জামিআতুস সুন্নাহ দারুল উলুম ক্যাডেট মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজুদর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মুসলিম উদ্দিন সাহেব প্রতিষ্ঠাতা ও সভাপতি মোকামবাড়ি জামিআতুস সুন্নাহ দারুল উলুম ক্যাডেট মাদ্রাসা আল্লাহ ওনাকে কবুল করেন আর আসতে বলেন আমিন আজকের প্রোগ্রামের যিনি আখিরি মুনাজাত ও পাগড়ি প্রদান করবেন শাইখুল হাদিস উস্তাজুল উলামা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি সাহেব প্রধান মুহাদ্দিস চান্দিনা আল আমিন ইসলামী কামিল মাদ্রাসা আল্লাহ হুজুরকে কবুল করেন আর হুজুরে কয় না আমিন আজকের প্রোগ্রামে বিশেষ আলোচক বৃন্দ যিনারা একের পরে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা হাবিবুর রহমান কাফি চাঁদপুরি আল্লাহ হুজুরকে কবুল করেন আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি বেলাল হোসেন হেলালি কুমিল্লা আল্লাহ প্রিয় ভাইকেও কবুল করেন এবং ওয়াইজিনে কেরাম যিনারা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব আল্লাহ তাআলা হুজুরকে কবুল করেন সাবেক ইমাম মোকামবাড়ি শাহী জামে মসজিদ এবং আরও কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা নজরুল ইসলাম ইমাম মোকামবাড়ি শাহী জামে মসজিদ সহকারী প্রধান মোকামবাড়ি আল্লাহ ওনাকে কবুল করুন আজকের প্রোগ্রামে আরও যিনি আলোচনা করেছেন শিক্ষক মোকামবাড়ি জামিআতুস সুন্নাহ দারুল উলুম ক্যাডেট মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা ওসমান গনি সাহেব কথা বলেছেন হযরত মাওলানা তৌহিদুল ইসলাম হামিদি সাহেব সম্মানিত আরবি শিক্ষক মোকামবাড়ি মাদ্রাসা এন্তেজামিয়ার কমিটির পক্ষে যিনি কথা বলেছেন জনাব হযরত মাওলানা নেসার উদ্দিন সাহেব আল্লাহ সবাইকে কবুল করেন আর জোরে কোন আমিন আর নাই শেষ খতম নাম কম আছে অনেক জায়গায় গেলে তো আরে বাপরে নেতার নাম পড়তে পড়তে শেষ ইটার নেতার নাম পড়তাম গেলে তো 30 পারা কোরআন খতম করা যাইতো আমার কথা হয় না যাইতো কিনা গাজীপুর গেলে কম যাতায়াতি মেহমান কত প্রকার ও খিটা খিটা আরে বাপ তা আমি আবার যে কোনো প্রোগ্রামে যাই একটু আগে আগে যাই গিয়ে হইতে হইতে গণি কয়জন একটাত গণছি 173 জন আর একটাত গণছি 265 জন মাশাআল্লাহ কয় না এটা দেওয়ারও কারণ আছে নাম না দিলে বলে মাহফিল হইতো না চিন্তা করেন গত 16 বছর কত প্রোগ্রাম যে বন্ধ হয়েছে নেতার নাম না দেওয়ার কারণে কথা কান দেখে না আসলে তো নেতা যদি আলাদা প্রোগ্রাম করে কেউ তো যাইতো না ওই মাহফিলের উসিলায় দুইটা কথা কয় কথা কান দেখে না তাও আবার গরম গরম কথা কয় নরম নরম কয় না এই জন্য মুসলমান ইমানদারেরা কোরআনের মাহফিল করতে কোনো অনুমতি লাগে 1500 বছর আগে কোরআন থেকে কথা বলার জন্য অনুমতি দিয়েছেন কে এত আস্তে কেঞ্জুরে কোন কে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী নাযালা আল-ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল-আলামিনা নাযীরা
তাআলা বললেন বরকতময় তিনি যিনি তাহার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাযিল করলেন। ওই ফুরকান নামক গ্রন্থ দিয়ে, কোরআন নামক গ্রন্থ দিয়ে যাতে করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন গোটা বিশ্ববাসীকে সতর্ক করাইতে পারেন, এই জন্য কোরআনটুকু নাযিল করলেন কে? যে আল্লাহ কোরআন নাযিল করলেন ওই আল্লাহ তাআলার দেওয়া কোরআন থেকে তিলাওয়াত করেছি। এইখানে যত আলেম তিলাওয়াত করেছেন, যত হাফেজ তিলাওয়াত করেছেন, যতগুলি সওয়াব তিলাওয়াত করে করে হাফেজ সাহেব, কারি সাহেব পেয়েছেন, আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমলনামে ওই সওয়াব দিয়ে দিয়েছেন কে? এই জন্য জোরে পড়বেন আলহামদুলিল্লাহ। কারণ এই জায়গায় সবার আসার তৌফিক হয় না, আল্লাহ যাদেরকে পছন্দ করে তারা সারা। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা জান্নাতের কাজ জান্নাতি মানুষদেরকে দিয়া করান। মাদ্রাসার খেদমত সবাইকে দেয়া হয় না, মসজিদের খেদমত সবাইকে দেয়া হয় না, কোরআন তাফসীরের মাহফিলের খেদমত সবাইকে দেয়া হয় না। আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদেরকে দিয়া করায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ছি আল্লাহু আকবার। আর ওই মানে আওয়াজ দিয়ে বলা লাগবে, এখন জালিম সরকার নাই, এখন বুক ফুলাইয়া আল্লাহ তাআলার তাকবীর দিতে কোনো বাধা নাই। আর জোরে কোন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। প্রশংসা করলাম কার? মাঠের মধ্যে কতগুলি বাচ্চা দুষ্টামি করতেছে, এই জন্য প্যান্ডেল চতুর্দিকে ঢাকা দিবেন, একটা পকেট রাখবেন, চতুর্দিকে ঢাকা দিবেন। কারণ কি জানেননি? ওই রাস্তা থেকে দেখা যায়, কয় কি ও দেখা তো যায়, ভিতরে না গেলেও চলবো। এটা আমাদের বাঙালিদের স্বভাব। কথা কোন ঠিক কিনা? আর যেই দোকানে টিভি চলে, সিনেমা চলে, ভান্ডারি গান, বাউল গান চলে, ওই দোকানের ভিতরে এমন ভিড় জমায়, 4 জনের টেবিলে 8 জন যাইটা বয়। বাউল গান হুনতো বিল্লা পর্যন্ত বিভিন্ন মাজারে ওরুসের নাম দিয়া গান বাজনা হয়। আপনি মাহফিলে লোক পাইতেন না, জুমার দিন মসজিদের লোক পাইতেন না, ওয়াক্তিয়া নামাজে পাইতেন না। যদি হুনে রজব দেওয়ান, কাজল দেওয়ান, শেফালি সরকার, স্বপ্না সরকার এরা আইব, মমতা যাইব, আপনি দেখবেন এমন ভিড় জমায়, শুধু বন তো দূরের কথা, দাঁড়ায়াও আপনি জায়গা পাইতেন না। ঠিক নেই? অথচ এত সুন্দর একটা কোরআনের বাগান, ওলামায়ে কেরাম বসে আছেন, অসংখ্য নামাজি আল্লাহওয়ালারা বসে আছেন, হাফেজ ছাত্ররা পাগড়ি পেয়েছে। এই জায়গাটার দাম আল্লাহর কাছে বেশি না কম? এখানে আপনারা যে বসছেন আপনাদের দাম বেশি না কম? এই জন্য জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। এই জন্য আমার যুবক কলিজার ভাইরা দাঁড়ায় থাকবেন না, বসলে বসেন, বসেন, বসলে ফায়দা হবে। আমি বেশিক্ষণ দেরি করব না, বসেন, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? বসলে না বুঝলেন ভান্ডারি গান কারে কয়, বাউল গান কারে কয়? মুর্শিদ আমার হুজুর সকি মহিমা জানে, গলায় ফাঁসি লাগাইয়া জোরে জোরে টানে। এই জিকির করে হিমতে হিমতে তো তোর ডিম দে শয়তান গন গান গায়। আল্লাহর জিকির করব, সুন্দর কইরা করব। কথা কোন ঠিক কিনা? যেমন আপনি নামাজ পড়লেন ফরজ সালাতের পরে, ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন, তখন পড়বেন আল্লাহু আকবার। তারপর আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অথচ এত সুন্নত তরিকার জিকির, অথচ ভান্ডারি গান, বাউল গানের দলের কাছে এটা কোনো মজা লাগে না। কথা কোন ঠিক কিনা? তাদের কাছে মজা লাগে কোনটা? আহা ইয়া শেখ দহলে দহলে কাজাইমু কাল্লার মাশাআল্লাহ। কথা কয় না? অথচ আজান দেওয়ার পরে মসজিদে যায় না, ও কেল্লার দরবারে যাওয়ার জন্য লাফাও। মনে রাখো, মনে রাখো, আজান দেওয়ার পরে যে ইমাম তোমাকে মসজিদে নিতে পারে না, ওই ইমাম তোমাকে জান্নাতে নিতে পারে না, পারে না। ওইগুলো হইলে আবার তাল উঠে যায়, মাশাআল্লাহ, তার আবার তাল বালা। কথা কোন ঠিক কিনা?
কিন্তু আমাদেরকে বুঝে দেওয়া লাগবে নবীর সুন্নত তরিকার জিকির আছে না নাই, কথা কোন আছে না নাই। অথচ নবীর পদ্ধতিতে জিকিরও মজা লাগে না তাদের কাছে। নবীর পদ্ধতিতে মাদ্রাসায় টাকা দিবে, মসজিদে টাকা দিবে, মজা লাগে না, সব টাকা মাজারে হামদায়। আপনাদের এলাকায় নাই, তাও নাই, মাজারে লাখ লাখ টাকা দেয়। অথচ রাসূল বললেন মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। অথচ যারা মসজিদে টাকা দেয় না মাজারে দেয়, নবীর হাদিসটারে যারা উল্টায়া মাজারে টাকা দেয় মসজিদে দেয় না, ওরা নবীর উম্মত হতে পারে না, পারে না, পারে না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের দুশমনেরা হুশিয়ার সাবধান, আলী আলিয়ার দুশমনেরা হুশিয়ার সাবধান, আমার দুশমনেরা হুশিয়ার সাবধান। নারে তাকবীর। আমি শাহজালালে গেলাম, শাহপরানে গেলাম, বাইরে বুসামিতে গেলাম, ঢাকার শহরে শাহালি আছে। ও মুসলমান, কত জায়গায় গেলাম, আল্লাহর ওলিরা মাদ্রাসা কইরা গেছে, মাজারের নামে তারা ব্যবসা করতে বলে নাই। এমন কোন মায়ের বেটারে আমার সামনে হাদিসের চ্যালেঞ্জ করতে পারে? রাসূল বললেন মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রহমতের নবী বললেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি মসজিদ বানায়, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? অথচ কোন দুর্বল হাদিসও নাই যে মাজার বানাও জান্নাতে ঘর বানাবে, আছে নাকি? বলেন আছে নাকি? তাদের রাসূল যেটা বলে নাই ওটা কেন করবেন? আপনি টাকা দিবেন মসজিদে মাদ্রাসায়, কিয়ামতের ময়দানে এই মসজিদে মাদ্রাসায় আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দেবে। সারা বছর কই কিটা করলেন? সারা বছর কই কি করলেন? সারা রাত ফিটলো সাপ, সকাল ওইটা দেহে দড়ি, কথা কয় না? সারা বছর আপনি মাজারে টাকা দিলেন, মুসলমান ইমানদারেরা সারা বছর দিলেন, হাসরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ কইব তোর আমলনামায় কোনো নেক নাই। তখন আপনি কইবেন আয় হায়, সারা রাত ফিটলাম সাপ, সকাল ওইটা দেহি দড়ি, সারা জীবন মাজারে দিলাম, অথচ আল্লাহ কই কিচ্ছু নাই। যদি মসজিদে দিতেন, মাদ্রাসায় দিতেন, জান্নাতের মধ্যে ঘর বানায়া দিতেন কে? আল্লাহ। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে নাকি? দুনিয়ার মানুষ ওয়াদা খেলাপ করে, আমার মাওলা কখনো ওয়াদা খেলাপ করে? আসল হক কথা মুমিনারা হজম করতে পারে, মুনাফিকেরা হজম করতে পারে না। হক কথা আল্লাহওয়ালারা হজম করতে পারে, মুনাফিকেরা হজম করতে পারে না। এরা কইব হুজুর তো আইছিল বালা হই, হুজুর তো হেই দলে, এ কথা কয় না? এই দল মানে কি? কয় ওয়াহাবি। আরে বড় ওয়াহাবি মানে কি জানো? যারা কোরআন সুন্নাহ দিয়ে কথা বলে, যারা আল্লাহ ওয়ালা, তারা হয় ওয়াহাবি, অর্থ আল্লাহ ওয়ালা। আর আরেকটা কথা জেনে নাও, কোরআন সুন্নাহ দিয়ে যারা কথা বলে, নবীর হাদিসের বাণী হলো, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে। এই জন্য মুসলমান ইমানদারেরা হক কথা বলাই লাগবে, কথা কণ্ঠে কিনা? মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। দুনিয়ার জমিনে মসজিদে দেন, মাদ্রাসায় দেন, কোরআনের জন্য দেন, ইসলাম বিজয়ের জন্য দেন, কথা বলে ঠিক কিনা? জানমাল দেওয়ার জন্য বলছেন কে? এখন আল্লাহ রাসূলের টাকে প্রাধান্য দেওয়া লাগবে। আমার বিরুদ্ধে যা, আর আব্বার বিরুদ্ধে যা, কথা কর ঠিক না? আমার রাসূল যা বলেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, আমার আল্লাহ তাআলা যা বলেছেন ওইটারই মানা লাগবে। এর ছাড়া এর বাহিরে কোনো কথা মানা যাবে? কথা কোন না মানা যাবে? কোনো কথা মানা যাবে না। মুসলমান ইমানদাররা এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলি হয়েছেন, ভণ্ডামি করে নাই। শাহজালাল শাহপরান ভণ্ডামি করে নাই। আড়াইবাড়ি গান্তি সোনা কান্দা নাগাজপুর পরে সরসিনা চরমনে ওজারি হাটাদারি মেখন শাহজালাল শাহ আব্দুল কাদের জিলানী মারদুদিস রাহমাতুল্লাহ আলাইহি সহ যারা আল্লাহর ওলি হয়েছে, ভণ্ডামি করে নাই। তারা আল্লাহর কোরআন মাইনা ওলি হয়েছে, নবীর হাদিস মাইনা তারা ওলি হয়েছে। মুসলমান ইমানদাররা, এটা আউলিয়াদের দেশ, এটা ওলামায়ে কেরামের দেশ, এটা বিশ্বজয়ী হাফেজে কোরআনদের দেশ, এটা 16 কোটি কালিমাওয়ালা মুসলমানদের দেশ। অথচ এই দেশ নিয়ে ভারতের দ্বারা ষড়যন্ত্র করতেছে, আমরা ভুলে যাই নাই। ভারত কি কয়? ভারত কি কয়? কুমিল্লা লাগবো, ইতান্ডি লাগবো বলে কুমিল্লা।
কুমিল্লা লাগবো, নোয়াখালী লাগবো, ফেনী লাগবো, চট্টগ্রাম লাগবো, আমি কি এত তান দরকার নাই। আমগর ব্রাহ্মণবাড়িয়া জায়গা মুলি দিয়া সাইজ কইরা লাইব। ইতান্দি বলে দখল করতে আইব, আমগো দেশ দখল করতে বলে আইব। তো আগরতলার লোকই তো ব্রাহ্মণবাড়িয়া, আগে ব্রাহ্মণবাড়িয়া দিয়া খাইলে দেখ পারস নি, এরপরে বুঝাম কুমিল্লার লোকে পারবি। কথা কয় কথা কয় না। ওরা জানে না এটা হিন্দুস্তান নয়, এটা কলকাতা নয়, এটা ত্রিপুরা নয়, এটা মুসলমানদের দেশ। এই মুসলমান ভারতের অগ্নিচক্ষুকে তারা ভয় পায়। আজকে ব্রাহ্মণবাড়িয়ার মিছিল দেখলাম, মুলির মিছিল। কে মিছিল? কথা কেন মুলি চিনেন না? এবারে নতুন চিনেননি? মাশাআল্লাহ চিনে চিনে। ও মুসলমান ইমানদারেরা, মুলি একাইটা বললাম, আপনারা কুমিল্লা জেলাতে যেটি নাই এটি ব্রাহ্মণবাড়িয়া গেলে পাইবেন। মাশাআল্লাহ কথা কয় না কথা কয় না। এখন অনেকে কইতো, আগে কইতো ব্রাহ্মণবাড়িয়া এত মারামারি কেন, এত অস্ত্র বললাম একাইটা কেন? আমি বললাম হোনেন, ফেরাউন যেখানে, মুসা সেখানে, আবু জাহেল সেখানে, আমার রসুল সেখানে, মারামারি যেখানে, বড় বড় আলেমরাও সেখানে পয়দা হয়েছে। বড় বড় আলেম খুঁজা দেখেন। আল্লামা নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহির বাড়ি কই ব্রাহ্মণবাড়িয়া। ও মুসলমান, আল্লামা সিরাজি সাহেব বড় হুজুরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম, যিনাকে মক্কা থেকে উপাধি দেওয়া হয়েছিল ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেবের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। জুবাইর বিন আনসারী হুজুরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আল্লামা গোলাম সারওয়ার সাইদের বাড়ি কই ব্রাহ্মণবাড়িয়া। কিন্তু আমি আরেকটা গবেষণা করি, খুশি হবেন জেনে। এই বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে যত বড় বড় আলেম আছে দুইটা জেলায়, একটা হলো কুমিল্লা আর একটা হলো ব্রাহ্মণবাড়িয়া। কথা কয় না। এই দুই জেলার আলেমদের সারা বাংলাদেশে টানে, সারা বাংলাদেশ, দেশের বাহিরেও টানে। আমার এই বছর মালয়েশিয়া তো প্রোগ্রাম আসছে, লেবানন থেকে প্রোগ্রাম আসছে। তা আমি কি আমার দেশে যেই প্রোগ্রাম যাওয়ার সম্ভব আছে, পার্শ্ববর্তী ইন্ডিয়া 87টা প্রোগ্রাম আছে, আমি কি ইন্ডিয়া আমি আর যা 5 বছর ধরে বন্ধ করে দিচ্ছি। মুসলমান ইমানদারা, কারণ আমার দেশ হয়তো প্রোগ্রামের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু যাই যদি আবার হেমনে আটকাইলাম, কথা তো কম জানা। কারণ ইসকনের সন্ত্রাসী, হিন্দু সন্ত্রাসী কখনো মুসলমানদের বন্ধু হতে পারে। বোঝা লাগবে মুসলমান, যত বড় বড় আলেম এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া, সারা দেশের মধ্যে দেখবেন যেখানে যাবেন বক্তার বাড়ি কই কুমিল্লা, বক্তার বাড়ি কই ব্রাহ্মণবাড়িয়া। ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজারের বাড়ি কই, আল্লামা মুস্তাকুর নবী হুজুরের বাড়ি কই, আরিফ বিন হাবিব সাহেবের বাড়ি কই, জুনায়েদ আল হাবিব সাহেবের বাড়ি কই। ওমা সুবহানাল্লাহ কয় না কা? ডক্টর আবুল কালাম আল বাসার হুজুরের বাড়ি কই, মোল্লা নাজিমউদ্দিনের বাড়ি কই, ওমা মুস্তাকির হুজুরের বাড়ি কই, ওমা হকলা সিমিল্লাহ দিল্লাহ হগলই দেই কুমিল্লা। ঠিক না? মুসলমান ইমানদারেরা, এই ভারতের ওরা জানে না এই ইসলামী আন্দোলনের ঘাঁটি ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লা। ওরা জানে না আমরা তোমাদের মতো সন্ত্রাসীদেরকে আমরা ভয় পাই না। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ডক্টর ইউনূসকে লক্ষ্য করে 3টা কথা কইছে। এই কথা কইয়ে ভারতের তারা ফেরো আমার সামনে হইছে আল্লাহ জানে, ফ্লাজিল ট্যাবলেট ফাটানো লাগবে ইলিশ মাছ বাদ দিয়া। ও কথা কয় না দিন, ইতানদের আমাস হয়ে গেছে গা। আর ভারতের সাংবাদিক দেখেননি, ইতানদের মনে হয় 24 ঘন্টা ফেরো আমাশা খালি দৌড়ে আর খবর কয়, দৌড়ে আর খবর কয়। দেখছেন না? কি সাংবাদিক না সাংঘাতিক আল্লাহ জানে। কথা কয় না কথা কয় না। মুসলমান ইমানদারেরা চোখ কান খোলা রাখা লাগবে। ওরা চাই কুমিল্লাকে দখল করতে, নোয়াখালী, ফেনীকে, চট্টগ্রামকে দখল করতে চাও, আগে ব্রাহ্মণবাড়িয়া যাও। ব্রাহ্মণবাড়িয়া টিকলে বুঝলাম, ব্রাহ্মণবাড়িয়া ইন্টারভিউ শুরু, আগে ব্রাহ্মণবাড়িয়া যাও। ব্রাহ্মণবাড়িয়ার লোকে পারলে বুঝলাম তোমরা বাংলাদেশের লোকে পারবা। আর ব্রাহ্মণবাড়িয়ার লোকে মুলে দিয়া মারামারি না করতালে বুঝা যায় তোমরা পারবা না। কথা বলেন ঠিক না? কি দাফর দেখাই তান্ডি, আমরা মাইরে লইব, আমরা শেষ করে লইব, পারতা না ইনশাআল্লাহ। কারণ ওরা যতই হুমকি দেয় বাংলাদেশের সমস্ত দলের তারা ততই ঐক্যবদ্ধ হচ্ছে। কথা কোন ঠিক না? বেড়া বড়লে লাভ হইব কিটা পারে না। কথা কোন ঠিক না? আমার আম্মাই কইতো, আমার দাদাই কইতো, লম্বা যত আম্মক তত, বাড়ি যত চালাক তত। এই খালি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আয়া দেহ
করে বেটা ছোট ছোট ফুলা মানে শেখাই তো গোসল করাই লাগবে এ কথা কয় না রে মুসলমান ইমানদার আমাদেরকে তৈয়ার থাকা লাগবে এই কুমিল্লা ব্রাহ্মণবাড়ির মানুষ আমরা কোরআন ওয়ালা মানুষ ইসলাম ওয়ালা মানুষ আলেম প্রিয় মানুষ কথা কোন ঠিক কিনা এই জন্য আমরা তোমাদের ক্ষমতাকে ভয় পাই না কারণ আমাদের সাথে একজন আছেন তিনি কে জোরে কোন কে আমাদের সাথে একজন আছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই আমার তিলাওয়াত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলোর মালিকানা কার আরো জোরে কয় না কার আসমান এবং জমিনের মধ্যে বাদশাহী কার আল্লাহকে আসমান এবং জমিনের মধ্যে মালিকানা আমার আসমান এবং জমিনের বাদশাহী আমার আমি আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী জোরে বলুন তো ক্ষমতা কার আরে শুনে নাও তোমরা শুনে নাও আমেরিকাকে হটিয়ে যেইভাবে আফগানিস্তান ইসলামী রাজত্ব কায়েম করেছে আমরা প্রয়োজনে ভারত হিন্দুস্তানকে হটিয়ে ইসলামী রাজত্ব কায়েম করব সমস্ত দলের দ্বারা ঐক্যবদ্ধ হয়ে কথা কোন ঠিক না মুসলমান ইমানদাররা এত হুমকি দুমকি মুসলমানরা ভয় পায় না মুসলমানরা ভরসা করে জোরে বলুন কার উপরে ওই আল্লাহ এখনো আছে না নাই আফগানিস্তানকে যারা বিজয় দেন যেই যিনি বিজয় দান করেছেন ওই আল্লাহ আছে না নাই কিয়ামতের পূর্বে ফিলিস্তিন আমাদের কলিজার বাইতুল মাকদিস আমাদের দখলে আসবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরো হাদিস আছে নবী বললেন কিয়ামতের পূর্বে হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে গাজওয়ায়ে হিন্দ এই গাজওয়ায়ে হিন্দ যুদ্ধ হবে এক দল যুদ্ধ করবে সুবহানাল্লাহ বলবেন না কয়দিন পর পর ভারতে পাকিস্তানের সাথে যুদ্ধের দামামা বাজায়া দেয় আমাদের সাথে যুদ্ধের দামামা বাজাই তো সাইটা আছে কথা কোন ঠিক কিনা বিভিন্ন বর্ডার উত্তপ্ত করেছে তারা উস্কায়া দিচ্ছে তারা কিন্তু আমাদের চোখ কান খোলা রাখা লাগবে কথা কোন ঠিক কিনা রহমতুল নবী বললেন তিরমিজি শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন কিয়ামতের পূর্বে এখানে আরেকটা হাদিস হলো নবী আলাইহিস সালাম একদিন পূর্ব দিকে মুখ করে রহমতের নবী ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন কারণটা কি নবী আলাইহিস সালাম বললেন সাহাবীরা কিয়ামতের পূর্বে এই হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে আমার উম্মতের যুদ্ধ হবে ওইটার নাম হবে গাজওয়ায়ে হিন্দ এই যুদ্ধটার ক্ষেত্রে সৈন্যদল ভাগ হবে তিনটা জোরে কোন কয়টা ১৫০০ বছর আগে রহমতুল নবী বলে গেছেন সৈন্যদের ভাগ হবে কয়টা মুসলমানদের মধ্যে ভাগ হইব কয়টা তিনটা ভাগ হবে এক নাম্বার তারা গাজওয়ায়ে হিন্দের সাথে যুদ্ধ চালিয়ে যাবে দ্বিতীয় নাম্বার যুদ্ধ করতে করতে একদল শাহাদাত বরণ করবে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেবে তিন নাম্বার আরেকটা দল মুনাফিকি করবে ফলাই যাইব গা কিন্তু ফলাই যাইব গা আমরা তো দেখছি গত 16 বছর যারা ক্ষমতায় চালাইছে এরা অনেকে ফলায় ফলে ভারতে আছে ভারতে থাইকা থেকে উস্কায়া দেয় আমার দেশের মধ্যে দাঙ্গামা হাঙ্গামা লাগাবার জন্য মনে করো আমরা বুঝি না ঘরের এন্দুর বেড়া কাটে কথা কয় না বেড়া তো বাইরের তারা কাটে না ঘরের এন্দুর ওই যে একটা গেছে আর আরেকটা শামিমা বোরকা ফলাইয়া ভাগছে কথা কয় না দি মুস্তাকবিজি হুজুরের না কইতো 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে আমি আবার ওই নারায়ণগঞ্জ এলাকায় গিয়ে কইছিলাম কি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে 70-80 বার হাতে মদ গাঞ্জা খা যার কারণে হাসিনার একবার মা কইতো আর একবার বোন কইতো এটা সকলে জানে না ও জানে না আরে বাপে কেমনে ফাউসাটা সারছে কতক্ষণ মা কতক্ষণ বোন এমন মাতালের মাতা মুসলমান ইমানদারা মনে করবেন না বাংলাদেশের সবাই দেশকে ভালোবাসে না না একটা দল আছে ভারতের গোলামি করে
আমরা পাকিস্তানের পক্ষে কথা কইলে রাজাকার, তাহলে আমি বলবো এই দেশের খাইয়া, এই দেশের পইরা, এই দেশে ঘুমাইয়া হইতা তুমি ভারতের দালালি করো, বুঝা যায় তুমি ভারতীয় রাজাকার। কথা ঠিক আছে নাকি কোনো ভেজাল আছে? হক কথা কইতে কোনো ভয় আছে নাকি? না না, তাহলে আমরা বুঝলাম গাজোই হিন্দের সাথে একটা দল যুদ্ধ করতেই থাকবে, আরেকটা দল শাহাদাত বরণ করবে, আরেকটা দল পলাইব। পলাইছে রে পলাইছে, কথা কয় না? কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পলাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া। মুসলমান ইমানদাররা মনে রাখবেন, যুগে যুগে ইসলামকে ধ্বংস করার জন্য মুনাফিক ছিল কি ছিল না? কথা বল না কে? এই জন্য আমাদের সজাগ থাকা লাগবে। আমরা ওই আল্লাহর উপর ভরসা করি যিনি হচ্ছেন সবচাইতে বড় ক্ষমতাবান, ঠিক কিনা? আল্লাহর হাতে ক্ষমতা, এটা বিশ্বাস করা লাগবে। মুসলমান কম হলেও বদরের যুদ্ধে 300 জন, অপরদিকে মুসলমান ইমানদাররা 1000 কাফের বেঈমানের বিপক্ষে মুসলমানদের বিজয় দিয়েছেন কে? আজকে পাকিস্তান হচ্ছে আমাদের ভাই, হিন্দু খ্রিস্টানরা মুসলমানদের ভাই ভাই নয়। হাদিসের মধ্যে এসেছে মুসলমান ইমানদাররা ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, মুসলমান পরস্পর ভাই ভাই, অন্য দেশের হোক। কিন্তু আজকে দেখলাম পাকিস্তান থেকে 25,000 টন চিনি আইছে। তোরা ইন্ডিয়ার তারা চিনিও দিস না, পেঁয়াজও দিস না, দরকার নাই। তোরা জিব্রা তো লম্বা হয়ে গেছে গা ইলিশ মাছ খাইয়া। যা ইলিশ খাইছে গত 16 বছর। আরে ইলিশ কারে পায়? ওমা আমরা বাজারে গেলে ইলিশ মাছ 2000-3000 টিয়া দিও পাই না। আর ইতান্ডি ইন্ডিয়া বেচে হাসিনা ইলিশ 500, হাসিনা ইলিশ 500। ওমা আমরা খাইতাম ফাইনাল কে হাতে রাখি না। এ কথা ঠিক আছে নি? ইতান্ডি বলে পেঁয়াজ দিত না, দিস না, আমরা অন্য রাষ্ট্রতে আনাম। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা রিজিক যতদিন আছে বন্ধ করতে পারবা না। ইন্ডিয়া বন্ধ হলে কত মুসলমানের রাষ্ট্র আছে, পাকিস্তান আছে, তুরস্ক আছে, ইন্দোনেশিয়া আছে, ইরান আছে, ইরাক আছে, আফগানিস্তান আছে, মিশর আছে। মুসলিম কান্ট্রি থেকে আল্লাহ তাআলার মাধ্যমে ব্যবস্থা হয়ে যাবে বিভিন্ন পণ্য দ্রব্য আনার, ঠিক কিনা? তোরা বন্ধ করবি রাস্তায় একটা, আল্লাহ খুললে দিবা আরো 70টা, ঠিক আছে নি কথা? আল্লাহ পারেনি। মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান, আমার আল্লাহর হাতে ক্ষমতা আছে, বিশ্বাস আছে না নাই? মুসলমান কম হলো বিজয় দেওয়ার ক্ষমতা কার? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ তাআলা আমার তিলাওয়াত আয়াতে এই কথাটাই বলছেন, লিল্লাহি ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিনের বাদশাহী আমি আল্লাহ, আসমান এবং জমিনের রাজত্ব কার? আসমান এবং জমিনের মধ্যে বাদশাহী কার? আসমান এবং জমিনের মধ্যে বাদশাহী আমার আল্লাহ তাআলার সর্ববিষয়ে ক্ষমতা, জোরে বলুন তো কার? আসমানের ক্ষমতা কার? কে আসমানটা বানাইছে কে? জমিনটা বানাইছে কে? মুসলমান ইমানদাররা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে কতগুলো ইহুদির কথা হলো, অনেকগুলো নাস্তিক হলো। মুসলমান হইলেই যে ইসলাম প্রেমিকটা না, মুনাফিকও আছে মুসলমানদের মধ্যে, নাস্তিকও আছে না নাই? মুসলমান ইমানদাররা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনার একজন ইহুদির সাথে একজন নাস্তিকের সাথে বাস হলো, বলল, ওরা বলে আল্লাহ বলতে কিছু নাই। ইমাম আযম আবু হানিফা কয় কে বলেছে নাই? আসমান এবং জমিনের দৃশ্যগুলি দেখে দেখে বোঝা যায় এটার পিছনে একজন কারিগর আছে, একজন ক্ষমতাবান আছে, তিনি কে? ওরা কয় না না, বিশ্বাস করি না, বাহাস হবে, বাহাস। আমার দেশে বাহাস আছে না নাই? অথচ নামাজ নিয়ে বাহাস নাই, রোজা নিয়ে বাহাস নাই, ঈদ নিয়ে বাহাস নাই, যাকাত নিয়ে বাহাস নাই, যত বাহাস সাধারণ জিনিস লইয়া। কথা ঠিক কিনা? মুসলমান ইমানদাররা
ইমাম আযম আমার বলেন বাহাস হবে কবে? আগামীকাল হবে। ঠিক আছে চলো। তাফসীরে নূরুল কোরআন ওই তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে বাহাসের দিন হাজার হাজার মানুষ সমবেত হয়ে গেল। সমবেত হওয়ার পরে ইমাম আযম আবু হানিফা আসতেছে না, বাহাসও শুরু হচ্ছে না। ইহুদিরাও হাজির, নাস্তিকেরাও হাজির। নাস্তিক তৈরি হয়ে কই থেকে? মুসলমান থেকে। মুনাফিক তৈরি হয়ে কই থেকে? মুসলমান থেকে। কত মুনাফিক আমরা দেখলাম বিভিন্ন মাহফিলে মুসলমান হওয়ার পরও 44 ধারা জারি করত। ওই প্রকাশ্য মুনাফিকদেরকে আল্লাহ প্রকাশ্য পতন ঘটায়া দিছে। ঠিক কিনা? যে মাহফিল করতে যদি কেউ কয় অনুমতি লাগে বুঝবেন ওইটাই তাজা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? কত জায়গায় 44 ধারা জারি হিসাব নাই। গাজীপুর জেলায় ঢুকতারি না গত 2 বছর, এবার অনেক প্রোগ্রাম দিছি। 14 গ্রাম জেলায় আরে ঢুকতে দেয় না, বাজার সাহেবের অনেক বছর দিছে না। কত জায়গায় এরা দেয় না কি জানেননি? বক্তার নাম নিয়া ওসি সাহেবের কাছে দেওয়ান লাগে। এবার আবার হেই দলের, বুঝছেন না? হেই দলের এবার আবার নাম দিছাইতো চাই আবার ইউটিউবে সার্চ দে। এবার কোনো গরম ওয়াজ আসেনি। ওমা সাইয়া দেহে পড়লেই আমার খাইছে মারে না না মুরব্বি জামাতের মানে তাফসীর মাহফিল নাম শুনলেই জামাতের, গরম বক্তৃতার নাম শুনলেই জামাতের কইয়া তারা কটাক্ষ করত। ঠিক কিনা? আচ্ছা কোরআন কি জামাতের না সমস্ত দলের জন্য? কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান বলেছেন কে? আমরা দেখেছি মুনাফিক হুদাইতা না জ্বালাই লিছে না। এই জ্বালানি দি আলেমদেরকে কষ্ট দেওয়া, রিমান্ডে নেওয়া, ফাঁসির মঞ্চে নেওয়া, আয়না ঘরে নেওয়া, এটি ফুক্ত হইছে। পাপ করতে করতে ফুক্ত হইছে দেখা তারা কইছিল 41 যাইতার ললে পাপের বাড়িয়ে 24 সালে জাতা দিয়ে চেপা সুটকি বানাই দিছে। কথা ঠিক আছে নি? আল্লাহ কয় না 41 হইতো না। 41 হইতাম গেলে আমার উন্নতি শেষ হয়ে যাবে, আমার বাপদারি শেষ হয়ে যাবো। এলাকা আল্লাহ 41 হইতো না। তারা কাম কর 24 সাল লাগাই দেয়, আগস্টের 5 তারিখ যাতাটা দিতে হইব। আল্লাহ যাতা দিতে পারেনি। ফেরাউনদের সেপটা সুটকি বানাই লাইছে সাগর সুমাইয়া। আর এবার নেতা ঘুমাইলে নঙ্গি নেটওয়ার্ক ঠিক থাকে। কথা ঠিক আছে নি মুসলমান ইমানদারেরা? আরে ভাই বড় নেতার কথা বলবো কি? ফাতি নেতা বেশি ফালায়। বড় নেতারা কইলেন বেশি ফালায় না। ফাতি নেতা ওতে জিবরা সাইটটা পদবি খাইতো বিল্লা এর লেগে। মুস্তাকিম হুজুরে কইতো না বুইরা আঙ্গুল বাড়তে সুইয়ালা খাড়াস কার এখন। মুসলমান ইমানদার এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? এ কথা কয় না আছে না নাই? ওরা চায় না দেশটা শান্তি চলুক। মুনাফিকেরা চায় না, নাস্তিকেরা চায় না, ভারতের দালালেরা চায় না এই দেশটা শান্তি চলুক। ঠিক না? ইমাম আযম আবু হানিফার জামানায় নাস্তিকরা বেশি লাফালাফি করতো, এমন ভাবে লাফাইতো মুসলমান। ইমাম আযম আবু হানিফার টাইম হলো সকাল 10টায়। ও সকাল 10টায় তিনি হাজির হতে পারে নাই। এরপরে নাস্তিক ইহুদিরা মিল্লা হগল মিল্লা বুঝা রাখবেন, নাস্তিক মুনাফিক কাফের এরা একই মার্কেটের পিস্তল ভাই। মাওয়াইজে সিরাজা কিতাবের ভিতরে এসেছে মনে রাখবা যারা নাস্তিক, যারা মুনাফিক, যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিরোধী, বেনামাজি, এদের হাসর নাসর কাফেরদের সাথে করাইয়া দিবে কে? দেখছেন নি? প্রমাণ পাইছেন নি? জান্নাত রাখেন। এরপরে ওখানে নাস্তিকরা ফালাফালি শুরু করছে। এবারে আমাদের কথা সিলাইছে না, তাই আর আবার মিছিল দিয়ে স্লোগান দেয় জিতিল রে জিতিল। এটা জিতছে। আগে জানি আমরা ফুলাফানে খেলতাম, আর এবারে মাদ্রাসায় টিয়ালি কলেজের মাঠে খেলতাম। তো অনেকে কইতো রে খেলতাম না, আজান দিলেছে, ভাত টাত খাওয়ান লাগবো, নামাজ করান লাগবো। ও না খেললে তুই আইয়া সেটা আমার ক তুই ঠক যত আমি জিতছি। কত মনে এমন হয়েছে না? ভগবান ফুলাফানের বেলায় দইছে খেলতি না কিরে তুই ফাটিল ফাটি কিটা তো তুই ঠক যত আমরা জিতছি। ওই হিয়ানা নাস্তিকরা হইতে শুরু করছে আমরা জিতছি, জিতিল রে জিতিল। আরে মুসলমান সংখ্যা কম, এরা বইরে সুজুদ কইরা আরে আমগো হুজুর আয় না কেন, বদনাম দাম করইব আমগর হুজুর রইব আয় না কেন। আরে এরা তো আমরা জিতছি। হঠাৎ করে তাকায়া দেখে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ
আসতেছে বাহাসের ময়দানের দিকে। কারণ যারা মুসলমান, যারা নবী প্রেমী খাঁটি উম্মত, এরা কখনো নাস্তিকদের লাল চক্ষুকে ভয় করে। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ এশিয়া মহাদেশের মধ্যে যার মাযহাবকে অনুসরণ করা হয় তিনি হচ্ছেন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওনার কোন মাসালাকে আপনি অস্বীকার করতে পারবেন না। চার মাযহাবের ইমাম, তিনারা বলেছেন যে মসজিদে গেলে তো চেয়ারে হইয়া নামাজ পড়ে, ওই নামাজ ভালো করে হইতো না। এবারে হারা দুনিয়া একটা দাওয়াত খাইতারে, মসজিদে গেলে চেয়ারে বইয়া দেয়। আপনার এখন নাই মনে হয়? চার মাযহাবের ইমাম একমত বলেছেন মসজিদে চেয়ারে বসে নামাজ পড়লে বিনয়ী প্রকাশ পায় না, অহংকার প্রকাশ পায়। আপনি অন্যান্য বেলায় চেয়ারে বইয়া থাকেন, এই যে চেয়ারে বসে আছেন, আমরা আলোচনা শুনছি, বসেন, কিন্তু মসজিদে গিয়া কাশি একটা দেয় বললে ঢুকে ওই এবারে যে ঢুকছে এবারে শরীরে ভালো না, চেয়ারটা দেলাই তো আর কি এবারে না না বাজার ফ্লোরে বসে নামাজ পড়বেন, কারণ এটা আল্লাহ এবং বান্দার সাথে কথোপকথন কথা বলতে কিনা। বলছেন ওই সকল মুমিনদের নামাজ সফল কাম হয়েছে যে মুমিনেরা নিজেদের নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র। এই জন্য ফ্লোরে বসে নামাজ পড়বেন, কিন্তু চেয়ারে নয়। চেয়ারে বসলে বিনয় প্রকাশ পায় না, অহংকার প্রকাশ পায়। ঠিক কিনা বলেন? কুমিল্লাতে আমার গাড়ির কাজ করাইছিলাম, জাঙ্গালিয়া কয় একটা গ্যাস সিএনজি পাম্প আছে, ওখানে অনেক গাড়ির কাজ করায়। পাশে একটা মসজিদে জোহরের নামাজ পড়ছি, চেয়ার গুনছি ৭৭টি। দেখছেন নি কয়টা? ৭৭টা চেয়ার। আমি কি খাইছে আমার হগুলি ভঙ্গ হয়ে গেছে গা, মসজিদে ঢুকলে ভঙ্গ হয়ে গেছে গা। অথচ দূরে একটা ঘুরে ঘুরে দাওয়াত খায়, ওমা ভাতকে খেতো চাইতো যা, ওমা গরু লেগে ঘাসও কাটে, ও মসজিদে গেলে চেয়ার। কথা কয় না, কথা কয় না। আল্লাহর সাথে মস্কারি না। বিনয়ী প্রকাশ পায়, আপনি বসে ফ্লোরে বসে নামাজ পড়বেন মুসলমান ইমানদার। এই জন্য মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। ইমাম আযম আবু হানিফার মাসালাটা এশিয়া মহাদেশে ওনার মাযহাবটা চলে কেন আমি আপনাদেরকে বলি। ওনার মাসালাটা হলো সবচেয়ে বড় সহজ পদ্ধতি, যেটা উম্মতের জন্য সহজ, তিনি ওইটা নিয়েছেন। ইমাম শাফিঈর মতে নামাজ পড়লে হত্যা কইরা নাও, মাইরা লাও তারে। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো, ওরে মাইরা লাও। ইমাম আবু হানিফা কোনা মারার দরকার নাই, জেলখানায় রাখো। কোনটা বালা? কথা কয় না, কোনটা বালা? মাইরা লান বালা না জেলখানাত রাখুন বালা? তো মাইরা লাইলে তো শুধরানোর আর সুযোগ হইল না, জেলখানায় রাখলো তো যাক, ফিটা ফেটা খাইয়া কোনো শুধরাইব, শুধরাইব নি। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ কত জ্ঞান দিয়েছে, ওনার কিতাবগুলি পড়লে বুঝবেন। কিন্তু আমার দেশে একদল ভাইয়েরা বুঝে না, না বুঝে ওনাকে নিয়ে বাজে মন্তব্য করেন। আপনি আমার মতন গবেষণা করেন, আপনি পড়েন, ওনাকে নিয়ে পড়েন, চার মাযহাবকে নিয়ে পড়েন, পড়লে বুঝতে পারবেন ইমাম আযম আবু হানিফা সহজটা নিয়েছে। ওনার পদ্ধতি হলো মইরে গেলে এগুলো তো শেষ, তার তো আর শুধরানো গেল না, জেলখানায় রাখো, যদি নামাজ পড়া শুরু করে সাইরা দিবা। উনিও দলিল দেয়, সুবহানাল্লাহ কইতেন না? ইমাম আযম আবু হানিফাও দলিল দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? উনি কয় মাইরার দরকার নাই, দলিল কি? উনি কয় শোনো, আল্লাহ তো কইছে শিরিক করেছে, কুফর করেছে, মানুষ হত্যা করেছে, জানাবে বিচার করেছে, ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে নতুন করে ঈমান আমল করে, আল্লাহ কইছে তার জীবনের সব গুনাহগুলি সওয়াব দিয়ে বদলায়া তার আমলনামায় দান করে দিবেন কে? দেখছেন নি? আর ইমাম শাফিঈ আর এই ফতোয়াটার ফালাইতে পারে না, আসলে তো ঠিক। সুবহানাল্লাহ কইতেন না? এইভাবে অসংখ্য মাসআলা আছে। আমার বন্ধুরা, আমার বাবারা, সেই ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বাহাসের ময়দানে আসলেন। নাস্তিকরা মুসলমানরা সবাই বেরিয়ে জমালো, হুজুর আপনি দেরি হলে।
উনি বললেন, আরে দেরি হইছে কি রে, এটা তো হুন্না লইবা, আগে সৈন্য লাও। কথা কোন ঠিক না? আপনার ইমাম সাহেব হুজুর ছুটি নিয়ে বাজার বাড়িতে গেছে, মাদ্রাসার হুজুর ছুটি নিয়ে বাড়িতে গেছে। হুজুরের কত হয়েছিল 3 দিন পরে আই করবো, হুজুরে আইতারছে না। অহন কি খবর লন না চাকরিতে ছাড়াই করন? মনুষ্যত্ববোধ যাদের আছে, যারা আল্লাহর বান্দা নবীর উম্মত, এরা চিন্তা করবে, আরে হুজুরের কোনো বিপদ টিপদ নাকি, কোনো বিপদ টিপদ লাগছে নাকি, একটু খবরটা নিয়ে লই। কিন্তু আমার দেশে হুজুর দাওয়ানের কথা আছে 3 দিন পরে। আচ্ছা 60 দিন হয়েছে, বুঝছি হুজুরে আমগো এলাকায় খাইয়া তেল হয়ে গেছে গা, এ হুজুরে আর রাহন যাইতো না। এমন চিন্তা আপনাদের এলাকাত নাই, অন্য এলাকায় করে। অথচ একটাবার খবর নেয় না, হুজুর কেমন আছেন, শরীরটা ভালো নেই, গতকাল আসার কথা ছিল, আইসেন না, বিপদ নাকি, আপনার বাপের শরীর বানানা নাকি মার শরীর বানানা, বিপদ নাকি, এই খবরটা কেউ জিগায় না। হুজুরের বিপদ আর বাড়া চাকরি খাওয়ার চিন্তা করে। কথা বল না কেন? এই বৈষম্য হবে কেন রে ভাই? আপনার যেমন বিপদ আসতে পারে, হুজুরের বিপদ আছে না নাই? কথা কন না, কথা কন না। 2012 সালে অ্যাক্সিডেন্ট করলাম কুমিল্লা নাজির বাজার। কোন বাজার? স্টেজে গিয়া উঠছি 3 দিনের কাঁদো ভর কইরা, কারণ আমি জানি বক্তায় না গেলে কিছু লোক কইব হুজুর আরেকখানো বেশি টেয়া হইয়া গেছে গা। কথা কয় না তো, কইব নিও। আরেক দল কইব হুজুরে কিরে আইছে না, কত রকমের কথাবার্তা হবে। আবার আরেক দল কইব মনে হয় কমিটিরা দাওয়াত দিয়ে ব্যবসা করে, তারারও জ্বালা, ঠিক না? তো কি করাম, 3 জনের কাতো ভর করে গিয়ে ওয়াজ করছি 40 মিনিট। কমিটিরা কো হুজুর আপনি যাইছেন এই শুক্রিয়া, নাইলে আর যা ভ্যান্ডেলো ঘুরে দিলে বেটাইতে। এরকম ঘটনা আমাদের কষ্ট হয়েছে। যুক্তিবাদীরা দাওয়াত দিছে, আসলে দাওয়াত দিছে না, পাও ভ্যান্ডেল ঘুরে দিয়েছে আগুন লাগাইয়া। মুসলমান ইমানদারেরা, কারু ব্যাপারে না তথ্য না জেনে, তথ্য গবেষণা না করে, না জেনে কারো ব্যাপারে খারাপ ধারণা করা যাবে। আমার দেশও যেটা শুনে এটা লই দৌড় মারে। কথা কোন ঠিক কিনা? না না, শুনতে হবে আপনাকে, এখানে শিক্ষা আছে, আপনাকে জানতে হবে হুজুরের বিপদ টিপদ আছে কিনা, হুজুর সমস্যা কিনা। চিন্তা করেন না হুজুর আপনার বিপদ যদি তাকে দরকার 2 দিন পরে আইয়েন, 2 দিন আমরা চালাই নেব, এই কথাটা সাহস করে কেউ কইতে না। কইব কেমনে? এবার দালাম তারা সুরা পারে না, সত্যটা বললে কেউ হইতে। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবার এই জামা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি এবার আসলেন, তিনি বললেন, শোনো শোনো, গ্যাঞ্জাম করো না, গন্ডগোল লাগাইও না, শুনে নাও, আমি কেন বাহাসের ঠিক সময় আসতে পারি নাই। কয় আমি কিভাবে আসবো? আমি আসার পথে একটা নদী আছে। কি আছে? তাফসীরে নুরুল কোরআনের মধ্যে এসেছে কয়েকটা নদী আছে। নদীটা ফারুয়াম কেমনে? এত স্রোত যাইতে আছে, পানি আর পানি। আমি তো সাঁতার টাতার কিচ্ছু জানি না। হগল হুজুররা কিন্তু সাঁতার জানে না, দেখেন কথা বলেন। ওখানের ফুলাফান পারে মাশাআল্লাহ, হুদাইতে নিতে ব্যাটারি একটা ভাইলে লাইট বানাইয়া বইয়াতে। মাদ্রাসার ফুলাফান সালাক আছে, সুবহানাল্লাহ কয় না তো? তার ব্রেইনটা আল্লাহ খুইলা দে। মাদ্রাসায় পড়লো যে ব্রেইন খুলে, এটা প্রমাণ। আমার একটা ছোট ভাই পড়তো মাদ্রাসায়, ওমা তেদি ব্যাটারি খুইলা লাইট বানিয়ে বইয়াতে। কি তারা কেমনে বানাইলি? আমি পার না। ওমা মোবাইলের ব্যাটারি একটা, ওই যে সেপটা ব্যাটারিটাকে 300-250 টাকা করে বেছে, এটি খুললাতে আবার ফ্যানও বানাইলা, ওই যে ছোট্ট ফ্যান আর কি উদ্দরা ফ্যান, কি তারি দিবা? আরে হুদে ইটা না, আমি ইলেকট্রিক জানি, মোবাইল সার্ভিসিং জানি, অফিসিয়াল কম্পিউটার সার্ভিসিং জানি, এরপরে আপনার ড্রাইভিং তো জানি, রেলগাড়ি আর বিমান সার হগুডি চালাই থাকে। আম্মাকে আমার হুতে হিক লোক হবে। এদিন গাড়িরে গেছি কাটাই দেখ ভাই, আম্মা আমার ওয়াইফরে ফোন দিয়া কো, বোমা আমার হুতে কেমনে আইসি আর তারা গাড়িটা লইয়া, এদিন তো তুই কবে শিখছে? এখন আমিও জানি না আপনার হুতে কবে শিখছে। ছাত্র জীবনের পাশাপাশি অনেক কিছু শিক্ষা রাখুন লাগে, এটি পারে মাদ্রাসার ভুলা মানে দেখেন। ওমা তে একদিন পট করে বাজতেছে গা সাইকেল লইয়া, তোর আম্মা দিকে কমাতে কি তারে? আমি হিকালেছি শান্তি না বাজার ঘন্টা 20 টিয়া হিকালাইছে না হাতে, ঠিক নিও মাশাআল্লাহ। মাদ্রাসায় পড়লে যে জ্ঞান শক্তি বাড়ে, জ্ঞান জিহান তার ইলম তার মর্যাদা যে বাড়ে, এটা প্রমাণ। সুবহানাল্লাহ কয় না? ইমাম আযম আবু হানিফা কয়, প্রবল বেগে স্রোত বইতেছে, আমি আমু কেমনে? আমি তো সাঁতার জানি না। কতক্ষণ তাকায়া রইলাম, হঠাৎ করে কিছুক্ষণ তাকায়া দেখার পরে দেখি সাগরের কিনারে একটা মোটা একটা গাছ, ওমা এটা কাইটটা কাইটটা বুঝে গেছে গা। ওমা কতক্ষণ পরে দেখি তক্ত হয়ে গেছে গা, কতক্ষণ পরে দেখি নৌকা হয়ে গেছে গা।
এই নৌকাটা কিনারাই ভিড়ছে, আমি নৌকা ধরছি, এরপরে পার হইয়া আইছি, এরপরে তোমার কাছে আইলাম। এমন এই নাস্তিকের সর্দার এরা দাঁড়ায়, হুজুর আগে আপনি আধা পাগল আসলেন, হন পুরা পাগল। নাউজুবিল্লাহ কয় না। শিক্ষকের ছাত্ররে প্রশ্ন করছে, রে 2000 সালে আমার চাকরি লইছি, এখন বর্তমানে 2024 চলে, আমার বয়স কত? একটাও পারছে না। সারে পিঠ চাইতেন দিলেন। শেষে একটা চালাক আছে, গাদা বললে বলতে এবার চালাক দাঁড়ায়, স্যার আমি পারি পারি পারি। কয় কিতা? ক আমার বয়স কত? আপনার বয়স 40। কেমনে বুঝলি? স্যার আমরা গ্রামে একটা আধা পাগল আছে, বয়স 20, আপনি পুরা পাগল, আপনার বয়স 40। কিতা কইলে এইটা? আপনি জন্ম তারিখ না কই আপনি চাকরি বয়সের না কইছেন। আপনি কইছেন 2000 সালে চাকরি লইছেন, আর এখন 2024 সালে আমার বয়স কত, এটা কেউ বিচারে হইব? আপনি কন সারা ক ঠিকই কইছ। ইমাম আজম আবু হানিফা নাই কথাটা কইল, কিন্তু ওরা কয় কি কয়? পাগল কয়, কত কিছু বলে, সম্বোধন করে। আমার দেশ দেখেছি গত 16টা বছর আলেমদেরকে রাজাকার বলেছে, মৌলবাদ বলেছে, জঙ্গি বলেছে, ধর্ষণকারী বলে বলে গালি দিয়েছিল। আমার বাবার এটা নতুন ইতিহাস নয়। আলেম হইলে হক কথা বললে গালি হুনন লাগে, ইমাম হইলে, খতিব হইলে, মাদ্রাসা শিক্ষক হইলে গালি হুনন লাগে। সমস্ত নবীরা গালি শুনছেন এমনে না, সমস্ত নবীরা মায়ের খাইছেন এমনে না, সমস্ত নবীর চাইতে সবচেয়ে বেশি কষ্ট করেছেন আমার রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না? এই জন্য কি মর্যাদা কমছে না বাড়ছে? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে ধর্ষণের অভিযোগ দিয়া ভারতের কথাই আবার বুঝিনি, ভারতে যে মারছে ভারতের কথাই পয়জনিং প্রয়োগ করে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে বিদায় করে দেওয়া হলো। এই জন্য ওনার মর্যাদা বাড়ছে না কমছে? এত টহলের ভিতর দিয়া ও জানা যায় লাখে লাখে মানুষ হয়েছে। করোনায় যখন আইলো, মরহুম জুবায়ের আনসারী হুজুর মারা গেল, আমাকে ওরে যাইতাম দেয় না, জানা যায় লকডাউন দিয়া রাখছে। কয় কেন কেন? ভাইরাস ছড়াইব। ওই কালামুড়িয়া ব্রিজ আমারে ধরছে, আমারে যাইতে দেয় নাই, জানা যায়। আমি বললাম স্যার আপনি বললেন ভাইরাস ছড়াইব, লকডাউন মাইনা চলতাম, আপনি মানুষ এনে আটকাই রাখলেন। যেই বাতাসে ভাইরাস ছড়ায় ওই বাতাসে আটকাইবেন কিটা দিয়া? কথা কয় না? আরে বাপি জ্বালাই লাইছে না, করোনার নামে জ্বালাই লাইছে। আর টিভির মধ্যে খালি একটু পর পর বিজ্ঞাপন, সব লোক দিয়ে 20 সেকেন্ড ধরে আপনার হাতকে ভালোভাবে ধৌত করুন, হাঁচি দেওয়ার পর রুমাল অথবা টিস্যু ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, জুমার নামাজে 5 জন, লক্ষ্যা নামাজে 5 জন। ও মা এটা কিতে করোনায় বলে চলে ভাই? আপনারা দেখছেননি যে নামাজও গিয়া করোনায় মারা গেছে? কথা কয় না? এই জুবায়ের আনসারী হুজুরের জানাজায় লাখ লাখ মানুষ হয়েছে। হওয়ার পরে ভাই বিশ্বাস করেন 14 দিন পুরো এলাকা লকডাউন, 14 দিন হোম কোয়ারেন্টাইন দিয়ে দিছে, হোম কোয়ারেন্টাইন। এরপরে 14 দিন পরে এলাকায় খবর লাগাইলো একটারও করোনা হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদাররা আসলে ইটা না, আসলে জানাজাতে এত লোক হয়, মাহফিলে এত লোক হয়, এরা রয়েছে যন্ত্রণা, এটা কিন্তু সহ্য হয় না। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। ইমাম আজম আবু হানিফারও কত কিছু কয়। উনি বললেন শোনো শোনো, আগে আমার কথা শোনো, শোনার পরে মন্তব্য করে শুইনা লাও আগে। উনি বললেন শুনে নাও, গাছটা কাইটা পড়লো, তখতা হইলো, নৌকা হইলো, তারপর আইলাম। নাস্তিকের সর্দার খারায় কয় না না এটা ওইটারে না হুজুর কি তখন না না না, আপনি কি আগুন চিনি কোনো করাতি ছাড়া গাছ কাটানো যায় না, মেস্তরি ছাড়া নৌকা হয় না, মাঝি ছাড়া নৌকা পার হন যায় না, নদী পার হন যায় না। এমনি এমনি না, নৌকা কেমনে হইছে না, এটার পিছনে একটা মিস্ত্রি লাগে। ইমাম আজম হানিফা দাঁড়িয়ে কয় শোনো, তাই যদি হয় শোনো, আমিও বলতে চাই আসমান এমনি হয় নাই, জমিন এমনি হয় নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছ বৃক্ষ তরুণ তেমনি এমনি হয় নাই। এইটার পিছনে একজন মিস্ত্রি আছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। শত্রুরা ইন্ডিয়ার দালালেরা
মির্জা কয় কি তারে ঠিক হইতো রে একটা নৌকা যদি মিস্ত্রি ছাড়া না হয় তাহলে বিশাল আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এমনি এমনি হয় নাই এইটার পিছনে একজন মিস্ত্রি আছে তিনি কে এইবার শুনেন আল্লাহ কি কয় আমার তিলাওয়াতি তো আয়াতে সূরা আল-ইমরান 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন জ্ঞানীরা বুঝবে আসমান জমিন এমনি এমনি হয় না রাতের পরে দিন দিনের পরে রাত এমনি এমনি হয় না এটার পিছনে একজন কারিগর আছে তিনি কে আল্লাহ কয় জ্ঞানীরা বুঝবে মূর্খরা কখনো বুঝবে আল্লাহ কই শুনে না আমার তাসবিহ পড়ন লাগবো জ্ঞানীরা আমার তাসবিহ পড়ে আমার জিকির করে আমার নামাজ পড়ে আমার ইবাদত করে কেন জানো নি তারা জানে সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার সবগুলি জিকির করে কার এই পৃথিবী ওই নীল আসমান নদীর কদতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান এই পৃথিবী ওই নীল আসমান নদীর কদতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান আল্লাহু আকবার বলেন এটা জ্ঞানীরা বুঝে এই যে যারা মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় পড়লে কি ফজিলত মাদ্রাসায় পড়লে কি লাভ এটা জ্ঞানীরা বুঝবে মূর্খরা বুঝবে না কথা কোন ঠিক কিনা আরে জ্ঞানী কারা পিএইচডি করেছে তারা জ্ঞানী না ডক্টরেট করেছে এফআরসিবিএস করেছে না এখানে এমন লোক আছে নিজের নামটাও লিখতে পারে না কিন্তু আল্লাহরে চিনে নবীরে চিনে আর জ্ঞানী সুবহানাল্লাহ কয় না নিজের নামটাও লিখতে জানে না কিন্তু আমার মাওলারে চিনে সুবহানাল্লাহ কইতেন না আমার রহমতের নবীরও চিনে নবীর সুন্নাত তরিকায় চলে আল্লাহর বিধান মেনে চলে এরা জ্ঞানী আর সবচেয়ে বড় জ্ঞানী হলো তারা কোরআনের জ্ঞান আহরণ করে যারা এই মাদ্রাসার ছাত্রগুলিকে বোকা মনে করেন না বেখতার মনে করেন না আল্লামা মুফতি নুরুল্লাহ হুজুরে পুলিশে ধরে নিতে আইছে পুলিশে যখন ধরে নিতে আইছে হুজুরে জিগাও পুলিশ আইয়া জিগা মুফতি নুরুল্লাহ কো হুজুরে আসিল এখানো এক কদম পিছে গিয়া কয় একটু আগে এখানো আসিল পুলিশে বুঝে আসিল মনোহর নাই অথচ এবার সামনে সুবহানাল্লাহ কয় না দাও হুজুর করে বেখতার মনে করে কিতা মনে করে অনেকে বেখতার মনে করে না মাদ্রাসা তাবার দে বেখতার রে অনেক গার্জিয়ানে দেখবেন বেখতার মাদ্রাসা দেলা ঠিক না কিন্তু তেই কোরআন হাফেজ হইয়া বাইর হয় সুবহানাল্লাহ কইতেন না তেই দেখা যায় অবশেষে বিশ্বজয়ী হাফেজে কোরআন হয় কথা কোন ঠিক কি না আপনি দেখেন ছেলে একটা প্রতিবন্ধী মাদ্রাসা দেলা চলে না আল্লাহ রাস্তা যত সিরাতে হা জুমার দিন বাক্স পাইবে কি রে চলে না দেয়ালা আল্লাহরে দেয়ালা চলে না তো আমার মসজিদের মুসল্লি খাদেমে সব আয়াকে হুজুর দেখছেন নি এটা কিটা আমি কি হয়েছে ফেলুন যান টেহাটারে উলুয়ে খাইয়া কিটা আর কইতাম হুজুর দেখছেন এটি কি দেওয়ান যায় আমি হ দেওয়ান যায় হুজুর আপনিও কন আমি হ বুঝো না না আমি কি যেটা চলে না এটা আল্লাহ রাস্তা মুরুখ যখন তুলা বেজিয়ে খায়ালা তখন বেরিয়ে আল্লাহ ফাঁসুত্তরে তোমার রাস্তা সদগা আল্লাহ আল্লাহ অতকনে বেশি টুলা হিয়ালে দিছে গা এমনি আল্লাহ রাস্তা জেতা থাকতে একটা দিছে না একটা মাদ্রাসায় দিছে না মসজিদে দিছে না কথা কটে কি না এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ যেটা চলে না আল্লাহর রাস্তা
বেহতার আর কি মনে করে, হুজুর করে বেহতার মনে করে একদল, কিন্তু না, ওনাদের মধ্যে কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে, বেহতার না। আল্লাহ কই সালাক, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ কয় নিশ্চয় যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করে। তো কোরআন হাদিসের উপদেশ গ্রহণ করে তারা জ্ঞানী। যারা জ্ঞানী হলো কারা? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে আগে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়, এরা হলো জ্ঞানী, এরা হলো উত্তম। বলেছেন কে? সুতরাং যাদের মধ্যে কোরআন হাদিসের ইলম আছে এরা বেহুতার না, ওরা চালাক। কে বলছেন? এই যে এখানে অনেক মানুষ আছে চালাক, তারা দুনিয়া দিয়ে আল্লাহর জান্নাত কামাই করে। সুবহানাল্লাহ বলতেন না? ওরা নামাজ পড়ে, ওরা রোজা রাখে, ওরা দাড়ি রাখে, ওরা মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, ওরা বুদ্ধিমান, ওরা দুনিয়া দিয়ে জান্নাত কামাই করে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মুসলমান ইমানদাররা দ্বীনি শিক্ষার ব্যাপারে রহমত নবী বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? কিন্তু দুঃখের বিষয়, আমরা নামাজ পড়া ফরজ বুঝলাম, রোজা রাখা ফরজ বুঝলাম, যাকাত দেওয়া ফরজ বুঝলাম, হজ করা ফরজ বুঝলাম, কিন্তু সন্তানদেরকে দ্বীনি ইলম শিখাইতে হবে এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, এটাই আমরা বুঝলাম না। কথা কোন ঠিক কিনা? আপনার সন্তানকে স্কুলে পড়ান বাধা নাই, কলেজে পড়ান বাধা নাই, ইউনিভার্সিটিতে পড়ান বাধা নাই। মুসলমান ইমানদাররা কোনো সমস্যা নাই, আগে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান অর্জন করা লাগবে। কেননা কিয়ামতের ময়দানে যেই দিন কেউ কারো উপকার আসবে না, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আমার আল্লাহ কয় কিয়ামতের ময়দানে ওই দিন থেকে বাঁচার চেষ্টা করো রে, যেই দিন কেউ কারো উপকার আসবে না, যেই দিন কেউ কারো উপকার আসবে না। মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা বাবার কাছ থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে, না জানি কোন নেক আমল নিয়ে যায় কিনা। ওই কিয়ামতের ময়দানে একজন হাফেজ 10 জন জাহান্নামীকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢোকার পারমিশন পাবে। সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআনের এত দাম, একজন আলেম কয়জন নিবে? এইটার উদাহরণ হলো 2 জন সাহাবীর মতন। একজন হাফেজ 10 জন জান্নাতে নিবে, এটার উদাহরণ হযরত ওমরের মতন। আরেকজন হাফেজ হওয়ার পরে আলেম হলো রে, তার উদাহরণ হলো হযরত আবু বকরের মতো। সুবহানাল্লাহ। এই সেই মাওয়ায়েজ সিরাজিয়া কিতাবের মধ্যে ঘটনা। এই ঘটনাটা বললে আপনারা বুঝবেন রে মুসলমান। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে নিয়ে শুয়ে রইছে, উপরে হলো খেজুর পাতার ছাউনি। কিসের ছাউনি? খেজুর পাতার ছাউনির নিচে আমার নবী আম্মা জান আয়েশারে নিয়ে শুয়ে রইছে, বিবিরে নিয়ে শুয়ে রইছে। শুয়ে শুয়ে প্রেমের আলাপ করে কথা কয়। হঠাৎ করে নবী কয়, আয়েশা রে দেখো না, আকাশের খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া আকাশের মধ্যে কি দেখা যায়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী গো, ও নবী, খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া আকাশের মধ্যে মিঠি মিঠি তারকা দেখা যায়। আরো জোরে কম। নিঝুম রাতের আধারে মিঠি মিঠি তারকা জ্বলে, নিঝুম রাতের আধারে মিঠি মিঠি তারকা জ্বলে। হে রাসূল, 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 হে রাসূল। সুবহানাল্লাহ কয় না?
নবীর প্রেমে নাতে রাসূল ভালো লাগে না? সুবহানাল্লাহ কইতারেন না? আমার দেশে যারা গান গায়, একতারা দুতারা সেতারা ঢোল তবলা হারমোনিয়াম বাজাইয়া ওরা যদি খালি গলায় গান গায় কুত্তাও শুনতো না। কিন্তু এ হাফিজগুলি যখন কোরআন তেলাওয়াত করে, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন রে, দুনিয়ার কেউ না শুনলেও আমার মাওলায় শুনে। মাওলার আশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহু আকবার কয় না? মরহুম আইনুদ্দিন আল আজাদ দুনিয়াতে নাই, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এ আল্লাহর বান্দায় যদি বাচ্চা তাক করে কত গজল জানি লিখত, কথা কোন ঠিক না? এই মরহুম আইনুদ্দিন আল আজাদ সলমনের ময়দানে গিয়ে এই গজলটা গাইছিল, মানুষ পাগলের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার কোন না? আমার দেশও আছে বর্তমানে বিদ্রোহ কবি রে, জাগ্রত কবি, কবি মুহিব খান, কথা কোন ঠিক না? এরপরে আমাদের মুসলমানদের বিশ্বকবি হলো কবি নজরুল, আর হিন্দুদের বিশ্বকবি হইল রবীন্দ্রনাথ। আমরা মুসলমানদের বিশ্বকবি হইল কবি নজরুল। কথা কন না? কথা কন না? আমাদের বন্ধু ইহুদিরা না, হিন্দুরা না, বৌদ্ধরা না, আমাদের বন্ধু মুসলমান। এক মুসলমান অপর মুসলমানের বন্ধু হতে পারে, কথা কন ঠিক না? মুসলমান ইমানদার গো, ওই দিকে যাই না রে মুসলমান। মুসলমানের এই গান বাজনা গুলি হারাম করে দিলেন কে? এরা আমার দেশে ফতুয়া দেয়, আমরা বলে শরীয়তের মৌলবী, তারা বলে মারে হতে, তারা বলে মারে হতে। এরা কয় শরীয়তে গান বাজনা হারাম, তো মারে হতে জায়েজ। তখন আমি আবার প্রায় মাহফিলে গিয়া কই শরীয়তে পায়খানা খাওয়া হারাম, তো মারে হতে জায়েজ করে তুই খাইলা। কথা কয় না? সুতরাং যেটা শরীয়তে হারাম এটা মারেফত হারাম, তরিকত হারাম, হাকিকত হারাম, সর্বক্ষেত্রে হারাম। ঘোষণা কার? কথা কয় না কার? মুসলমান ইমানদাররা গো, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম, তিনি বলেন নবীজি খেজুর পাতার সাউনের বাগ দিয়ে মিঠি মিঠি তারকা দেখা যায়। রহমতের নবী কয় আয়েশা রে বলো না, আকাশের তারকা রাজির সমান সওয়াব কার আমলনামায়? আম্মা আয়েশা কয় আল্লাহু রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। হুজুররা থাকতে আপনি ফতোয়া দিয়ে বইয়া তাহেন, এত কথা হইনা ভাড়া যাইতো না? আছে নিয়ম, কথা কেন আছে নিয়ম? হুজুরে কয় সুদ হারাম, ফতন হারাম। ওমা কিছু বিদাত কয় এত কথা হইনা ভাড়া যাইতো না, ওমা কি তারে না ইন্ডিয়ার সংকেত। তারা জানে না, বুঝছে না আমরা যা আছি, কথা কন ঠিক না? নবীর প্রেমিকারা দিশাহারা, তাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক না? তারা কয় আমরা পারি না, পারি আল্লাহ দিছে পারি। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদাররা সারা রাত গাইতারা যাইতেন না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কয় না? 350 গজল পেটটার ভিতরে আছে। সুবহানাল্লাহ কয় না? How is beautiful Medina, very very good Medina, my choice is Medina, how fine is Medina. I can tell about Medina, we can tell about Medina, such a beautiful Medina, sweet
Medina sweet, Medina sweet, Medina very lovely, sweet Medina sweet, Medina sweet, Medina very lovely. পুরাটা কইতাম না, এটা থাক। মুসলমান ইমানদারেরা গো, কইলে কম যাইবা, উর্দু আছে, ফার্সিও আছে। মুসলমান ইমানদারেরা সবগুলা গায় না, এত গাইলে কইব হুজুর ওয়াজ পারে না, লাগে গজল গাইয়া গেছে গা, কিছু তো আবার হিংসুটা আছে। কথা দেখলে আসলে তারা পারে না, এর লাগে যার মধ্যে যেটা নাই এটা অন্যের মধ্যে দেখলে তো হিংসা। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা আল্লাহ রাসূল ভালো জানে আকাশের তারা কারাজির সমান সওয়াব কার আছে। কেমন আম্মা জান আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআনের হাফেজা, রইসুল মুফাসসিরিন আম্মা জান আয়েশা, সুবহানাল্লাহ বলতেন না? আর আমার দেশের আয়েশার খবর কি? সান্দিনা বিউটি পার্লারে মাসে 4 বার যায়, কথা কয় না? আরে কি হলো রে, কি হলো রে বাংলাদেশে, হায় কয়লা সুন্দরীরা পার্লারেতে যায়। কয়লার উপর দিয়ে দিয়েছে রং লাগিয়ে, সেজেছে ক্যাটরিনা ঐশ্বরিয়া। কি হলো রে, কি হলো রে বাংলাদেশে, হায় কয়লা সুন্দরীরা পার্লারেতে যায়। পার্লারে গিয়া সৌন্দর্য হলে চলবে না। আম্মাজি গো 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা করেন, স্বামীর খেদমত করেন, চরিত্রের হিফাজত করেন। মা গো মা, চেহারার সৌন্দর্যের চাইতে নিজের চরিত্রটারে সুন্দর বানান লাগবে। আম্মাদের আয়েশার মতন, আম্মাদের খাদিজার মতন, ফাতেমার মতন, আসিয়ার মতন। আপনাদের মডেল পরিমণি না, অটো রিক্সাওয়ালা, অটো বিশ্বাস না। আপনাদের মডেল হলো আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজার মডেল হওয়া লাগবে। তারা মডেল বানায় কারে? বিয়ার ঠিক নেই, আমার কথা কয় না। আবার কয় নাম্বার 1 শাকিব খান, আমি কই নাম্বার 1 লো আজা খান, এটা বাইঙ্গা কইতাম না। হেতে বলে নাম্বার 1। আরে নাম্বার 1 থাকলে এই দেশের আলেমরা আছে, দাড়িওয়ালা টুপিওয়ালারা আছে, কথা কন ঠিক না? যে দুদিন পরে পরে একটা বিয়ে করতে বলে নাম্বার 1, বাপ ফার করে কয়, এটা কোনো কথা হইতা রে? চরিত্র ঠিক নাই, কথা কন ঠিক কিনা? এই মডেল কি নায়করা? কারা কারা? নবীর আদর্শের মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো যুবকদের মডেল, কথা কন ঠিক কিনা? আপনাদের মডেল হওয়া লাগবে হুজুরদের মডেল, নবীদের মডেল, আবু বকর, ওমর, আলী, উসমানের মডেল হওয়া লাগবে। কোন নায়ক নায়িকাদের, গায়ক গায়িকাদের মডেল হওয়া যাবে না। তারা এমন মডেলের মডেল, বিয়ার আগে বাচ্চা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া। এই হইল এদের চরিত্রের অবস্থা। আল্লাহ এগুলোদেরকে হেদায়েত দান করুন। এত আস্তে আমিন খা, জোরে করে আমিন। এত কাঁচা শাকসবজি নিমচার বাজারতে খান, এরপরে আওয়াজ কম খা। হ্যাঁ, মুসলমান ইমানদারেরা রাখো, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখে বলে, এ নবী আমার, আকাশের তারাকারাজির সমান সওয়াব কার? আল্লাহ এবং তার রাসূল তিনি ভালো জানে। দিনে নবী কয়, আয়েশা রে, আকাশের তারাকারাজির সমান সওয়াব আল্লাহ আমার উমরের আমলনামায় দিয়েছে। আম্মা তার আয়েশার মনটা বেজার না খুশি? বেজার। বেজার কি রে? সতীনের বাপের নাম কইছে, আমার আব্বার নাম তো কইছে না, এর লাগে আম্মাদের আয়েশার মনটা বেজার। আমার নবী কয় আয়েশার মন বেজার। আমি আবার বুঝা লাইতারি আয়েশার গালডি রাগে লাল হইয়া জায়গা। এই জন্য আমার নবী মাঝে মধ্যে আম্মাদের আয়েশাকে ডাকতো হুমায়রা, সুবহানাল্লাহ কয় না? দিনে একেবারে আয়েশা রে, আমি চিনতে পারি রে, বুঝতে পারি রে আয়েশা, আমার প্রতি তুমি রাগ করছো। আয়েশা রে, ওমরের নাম কেন বললাম? এই জন্য বুঝি মনটা বেজার। আয়েশা রে, একটা কথা জেনে নাও, মাওয়াইজে সিরাজিয়া কিতাবের ভিতরে লেখে, দিনে নবী রেখে বলেন, হে আয়েশা, ওমরের আমলনামায় এত নেকি, আকাশের তারকারাজি দিয়ে উদাহরণ দিলাম। আর তোমার বাবা আবু বকর আমলনামায় এত নেকি, উদাহরণ দেওয়ার মতন কোন বস্তু দুনিয়াতে আবিষ্কার হয় নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওমর মাঝে মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলতো, আবু বকর রে, এ আবু বকর
হিজরতের 3 দিনের আমল আমারে দিয়ালা, আর আমি উমরের জীবনের নেকগুলি তুমি নিয়ে যাও। আবু বকর কইতো না না, সুবহানাল্লাহ না। এই 3 দিনের মধ্যে কি আছে রে মুসলমান? এই 3 দিন রহমতের নবীর সাথে হিজরতের রাতে আমার আবু বকর নবীর সাথে কাটাইছে। আমার রাসূলুল্লাহর সাথী হলো আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ। মুসলমান ইমানদাররা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শাম সিরিয়াতে গেলেন। শাম সিরিয়াতে যাওয়ার পরে রে ওই শাম সিরিয়ার লোকেরা জিগাইতো, তোমার নাম কি? বলে আবু বকর। ও আবু বকর, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার জামাটা একটু উল্টাও। জামাটা উল্টাইছে। উল্টানোর পরে রে ইহুদি আলেমরা, খ্রিস্টান পাদ্রীরা বলতো, তুমি বুঝি মুহাম্মদের বন্ধু? সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কয়, কেমনে চিনলা? তারা বলল, চিনলাম কেমনে জানুনি? আমাদের মধ্যে তাওরাত কিতাবের জ্ঞান আছে, ইনজিল কিতাবের জ্ঞান আছে, জবুর কিতাবের জ্ঞান আছে। আমরা জেনেছি মুহাম্মদের বন্ধু যে হবে তার নাম হবে আবু বকর, তার নাভির পাশে সাদা একটা তিল থাকবে, বুঝিনি ওইটা মুহাম্মদের সাথী। হে মুসলমান ইমানদাররা, নবী দেখি বলেন, আয়েশা রে তোমার বাবা আবু বকর নামে তুমি কি উদাহরণ দেওয়ার মতন কোন বস্তু নাই, তাই আমি ওমরের আমল নামাই নাকি হলো আকাশের তারকারা যদি উদাহরণ দিলাম। আর তোমার বাবা আবু বকর আমল নামে তুমি কি উদাহরণ দেওয়ার মতন কোন বস্তু নাই। আমার আবু বকর হলো বিচক্ষণ সাহাবী, বুদ্ধিমান সাহাবী। সুবহানাল্লাহ কয় না? কেমন বুদ্ধিমান? হযরত আবু বকর সিদ্দিকের কন্যা আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারে কয়, এরে মা, তোমার স্বামী মুহাম্মদের একটা কথা জিগাইতা পারবানি? কি কথা জিগাইবা? এরে আয়েশা, ও আমার কন্যা, আদরের কন্যা, আদরের কন্যা আয়েশা রে, তুমি জিগাইবা। কি জিগাইবা? আমার নবী মেরাজে গেছেন, মেরাজ থেকে আমার নবী আসলেন, এমন কোন কথা আসেনি আমার নবী এখনো কারো কাছে বলে নাই। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা দইরা রহমতের নবীর কাছে গেলেন। নবী গো, নবী, জীবনে এমন কোন ঘটনা বাকি আসেননি, কারো কাছে কোন নাই, এখনো কারো কাছে বলেন নাই। নবী গো, মেরাজে এমন কোন ঘটনা আপনার জানা আসেনি, জীবনে কোনো দিন এখনো কারো কাছে কোন নাই। রহমতের নবী কয়, আয়েশা, হা, এমন একটা কথা আমার মধ্যে আছে, এমন একটা ঘটনা আমার মধ্যে আছে। আমি জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নাম ভ্রমণ করেছি, আল্লাহ তাআলা আমার জান্নাত দেখিয়েছেন। আয়েশা রে, দুনিয়ার জমিনে যাদের ভাঙা অন্তর জোড়া লাগায়া দেয়, আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি জান্নাত দান করে দিবে। আয়েশা কথাটা শোনা মাত্র আর দেরি করে নাই, বাবার কাছে আইছে। কিন্তু এইদিকে প্রশ্ন যখন করলেন, বাবা গো, প্রশ্ন করলেন, রহমতের নবী গো, এমন একটা ঘটনা আসেনি, কারো কাছে কোন নাই, একমাত্র আজকে প্রথম কইবেন। রহমতের নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা কেমনে কইছে জানেন না? আর রহমতের নবী বললেন, আয়েশা রে, আয়েশা, এই কথা তো তোমার হতে পারে না, এই কথাটা আমার বিচক্ষণ সাহাবী তোমার বাবা আবু বকরের কথা। আবু বকর ছাড়া এই প্রশ্ন কেউ করতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? রহমতের নবী বললেন, আমি বুঝে ফেলছি। আম্মা আয়েশা দইরা বাবা আবু বকরের কাছে আসলেন। বাবা গো, রাসূল বলেছেন, কেউ যদি যেই কথাটা রাসূল এখনো বলেন নাই, রহমতের নবী বলেছেন, বাবা, কেউ যদি কারো ভাঙা অন্তর জোড়া লাগায়া দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আম্মা আয়েশা কয়, বাবা কেন কান্দেন? কান্নার কি আছে? আবু বকর কয়, আয়েশা রে, ভাঙা অন্তর জোড়া লাগাইলি সরাসরি জান্নাত, যদি আমার দ্বারা কারো অন্তর ভেঙে যায়, এটার বিপরীত চিন্তা করো, জাহান্নাম যাওয়া লাগবে। এই জন্য আমি আবু বকর কান্দি। সুবহানাল্লাহ বলতেন না? এখন গুনাহ করে চোখের পানি নাই,
তওবা করে চোখের পানি নাই। মুসলমান ইমানদাররা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। গুনার কথা স্মরণ করে আল্লাহর ভয়ে, গুনার কথা স্মরণ করে যারা কাঁদে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন মাওলা হারাম করে দেয়। সুবহানাল্লাহ বলতেন না? দামাআতুল আসি তুতফি গাদাবার রাব। গুনাহগার বান্দার চোখের পানি আল্লাহর রাগ ঠান্ডা করে দেয়। এই জন্য তওবা ইস্তেগফার কান্নার দরকার আছে না নাই? তাহলে মুসলমান মাওলানা সিরাজের কিতাবের ভিতরে লেখে একজন হাফেজের উদাহরণ হলো হযরত ওমরের মতন। নির্দিষ্ট 10 জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে একজন হাফেজে কোরআন। আর একজন হাফেজে কোরআন যখন আলেম হবে, যারা আলেম আছেন, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, এভরিথিং অফ, যারা আলেম আছেন তাদের কথা বলি, হক্কানি আলেমগুলি কয়জন নিতে পারবে? তার উদাহরণ হইল আবু বকরের মতন অগণিত লোকের ব্যাপারে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাইতে পারবে। ওই ক্ষমতাটা, ওই পাওয়ার, ওই পারমিশন দিবেন কে? আল্লাহ যাদেরকে চায় আল্লাহ শাফায়াতের পারমিশন আমার মাওলাই দিবেন। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ তোর এলাকার মুর্দেগামদেরকে সেরা জান্নাত দান করে দেন, কোন আমিন। আল্লাহ আপনাদেরকে কবুল করো, কোন আমিন। আমার ভাইরা, তাহলে আমরা বুঝলাম যে মাদ্রাসায় পড়ালে লাভ আছে না নাই? আসমান এবং জমিনে, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে উত্তম ব্যক্তি কারা? উলামায়ে কেরাম। যারা উলামায়ে কেরাম, যারা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখা অপরদেরকে কি করে দেয়? শিক্ষা দেয়। একজন হাফেজ 10 জন জাহান্নাম যাদের উপরে ওয়াজিব হয়ে গেছে তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে। আর একজন আলেম অগণিত লোককে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন পাবেন আল্লাহর পক্ষ থেকে। আর কিয়ামতের ময়দানে আলেমদের পিতামাতার মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি পরায় দেবে। ওই নূরের ঝলমল এমন চন্দ্রের আলো সূর্যের আলো পর্যন্ত হার মেনে যাবে। এলমে দ্বীন শিখলে লাভ আছে না নাই? এলমে দ্বীন শিখতে হবে, কারণ ছেলেটা যদি স্কুল কলেজেও পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, দেশের বাহিরেও যায়, এলমে দ্বীনের জ্ঞান থাকার কারণে লোকটা নাস্তিক হবে না, তার ঈমানকে সে বাঁচাতে চলতে পারবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ক্বালা তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা রাওয়াহুল বাইহাকি। নবী আলাইহিস সালাম বলেছেন প্রত্যেক মুসলমান নরের উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিয়েছেন কে? এই জন্য এই নবীর ঘর মাদ্রাসা, এলমে দ্বীনের মাদ্রাসা, এই কোরআনের মাদ্রাসার দিকে আমাদের সকলের নজর রাখা লাগবে। টাকা পয়সা দান করবো মসজিদ, মাদ্রাসায়, কোরআনের প্রোগ্রামে, এর ছাড়া অন্য কোনো পথে নয়। এতিম মিসকিন গরিবদেরকে তো আপনারা দিবেন এবং দিয়েই থাকেন।